রহমত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে সে মাহে রমজান আমাদেরকে আমাদের মহান রব দান করলেন। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি যিনি আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য একটি উপহার স্বরূপ সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন, ছাত্র জনতা জীবন দিয়েছেন। ওই সমস্ত ভাইদের শাহাদাত আল্লাহ ভাই আজকে এখনো অনেকেই যারা সেই আহত হয়ে পঙ্গুত্ববরণ করে আজকে কালাতিবাদ করছে, আল্লাহর জমিনে আবার তাদেরকে উদ্ধারিত হওয়ার তৌফিক দান করো। সংগ্রামী বন্ধুরা, আমার সময় খুবই কম। আমি শুধু আমাদের সম্মানিত জেলা আমির আমাদের আজিজুর রহমান স্বপন ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তারপরে আসলে বক্তব্য রাখাটা নিয়মের মধ্যে পড়ে না, কারণ আমাদের নিয়ম হলো সংগঠনের উদ্বোধন দায়িত্বশীলেরা আগে বক্তব্য দিবে। তবে আমি দুঃখ প্রকাশ করছি যে আমার আরেকটা ইফতার প্রোগ্রাম ছিল আন্দারজার ইউনিয়নে, ছোট হলেও সেখানেও একটু শরীক হতে হবে। রমজান মাস এসেছে আল্লাহ ভীরু বানানোর জন্য, কিন্তু আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশে কি চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে? আজকে বাংলাদেশে কি চাঁদাবাজি হচ্ছে? এখনো কি আমাদের শিশু ধর্ষণ হয়ে মৃত্যুবরণ করেছে? আজকে আমাদের মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে? আজকে কি এখনো অফিস আদালতে ঘুষ মুক্ত হয়েছে? সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী চায় এ দেশের দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে এমন একটি দেশ গঠন করবে, এমন একটি রাষ্ট্র গঠন। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছেন। আমরা যদি এই এলাকার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি, ইসলামের আহ্বান পৌঁছে দিতে পারি, এবং যারা আজকে অপকর্ম করছে তাদের অপকর্মগুলো এই জাতির সামনে উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই বাংলার মানুষ ইসলামকে পছন্দ করে।